ইন্টেরিয়র ডিজাইন করার সময় আমরা মাঝে মাঝে খুবই মেসড আপ কিছু স্পেস পাই। সো এটা হচ্ছে কাইন্ড অফ এই টাইপের একটা মেসড আপ স্পেস বলা যেতে পারে। এই জোনটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা টেরেস জোন। সো এটা টেরেস ছিল এবং ওপেন টু স্কাই ছিল, বাট আনফর্চুনেটলি এই স্পেসটাতে এখন যেটা করা হয়েছে যে ওভারঅল একটা মেটাল শেডিং আসলে দিয়ে দেওয়া হয়েছে এবং ওভারঅল এই স্পেসটাও ব্লক করে দেওয়া হয়েছে। সো এটার কারণে খুবই চ্যালেঞ্জিং একটা জোন আসলে ক্রিয়েট হয়ে গেছে। এখন যেটা করতে হচ্ছে, এখানে একটা ছোট্ট অফিস স্পেস আমাকে ক্রিয়েট করতে হবে। সো অফিস স্পেস ক্রিয়েট করার জন্য আমার আসলে যে চ্যালেঞ্জগুলো কাজ করতেছে, নাম্বার ওয়ান, এখানে প্রচুর ভাঙাচোরা করা হয়েছে। তো এই ভাঙার কারণে এই জায়গাটা খুবই নর্মাল যে বিউটি, যে ওয়ালের যে প্লাস্টার সবই আসলে খুলে খুলে পড়ছে। সো সলিউশন হিসেবে আমি যেটা করছি যে এখানে একটা ফ্রেমিং করে দিছি, একটা রেক্টেঙ্গুলার একটা ফ্রেম নিয়ে আসা হয়েছে। ফ্লোরটা এই জায়গায় এমনিতেই টাইলসটা ব্রেক হওয়ার কারণে ফ্লোরটা রেইজ হয়ে আছে, আবার এটাকে সমান করতে গেলে আসলে কস্ট বেশি হবে এবং রানিং অফিস চলার কারণে ধুলাবালিও বেশি হবে। তো যেটা করতে হয়েছে যে এখানে একটা ফ্লোর আমি উডেন একটা ফ্লোর রেইজ করে দিচ্ছি এবং ওভারঅল একটা ফ্রেম আমি ঘুরাই দিছি এবং এখানে খুব টেকনিক্যালি একটা চিকন স্লিট দেওয়া হয়েছে, যেটার মধ্যে আসলে এলইডি, খুবই স্লিম কিছু এলইডি আছে, সেটা বসবে। এটা ছাড়াও অনেকগুলো চ্যালেঞ্জিং বিষয় আছে, যেমন এসির ডাক্ট থেকে শুরু করে এখানে আগে একটা ওয়ার্কআউটের একটা জোন ছিল এবং ওভারঅল এসির পাইপটা যে বাইরে গেছে, ইলেকট্রিকের কানেকশন আসলে খুবই এলোমেলোভাবে এদিক ওদিক সরানো, সিসিটিভির লাইন এখানে। সো এটাকে অফিস স্পেস ক্রিয়েট করা এবং অফিস স্পেসের জন্য কমফোর্টটা নিয়ে আসা আবার এটা খুবই চ্যালেঞ্জিং। তো আমার আইডিয়াগুলো হচ্ছে, আমি যেটা করতে চাচ্ছি এই ওভারঅল জোনটা, এখানে একটা ফ্রেমের পরে আসলে মেইন জোন শুরু হচ্ছে। সো আমার আইডিয়া হচ্ছে এখানে কিছু লাইট থাকবে। সো ওভারঅল এই লাইটটার কারণে, যেহেতু একটা লাইট সব দিকে ঘুরে যাচ্ছে ওভারঅল, তো এটার কারণে আমি যেটা করতে চাচ্ছি, লাইটের পরে একটা জোন যেটা আসলে ফ্লোটেড থাকতেছে এবং ফুল ওয়ালটা এইখান থেকে শুরু করে ওভারঅল যে ওয়ালটা আছে, ওয়ালটা আসলে আমি ইয়েলো কালার করে দিচ্ছি, খুবই ফ্রেশ এনার্জি একটা ইয়েলো কালার। লাইক এটা আমি নিজে পেইন্ট করে আসলে সিলেক্ট করছি, কল গোল্ডেন ইয়েলো, লাক্সারি সিল্কের ক্ষেত্রে হচ্ছে। সো যেটা হবে ওভারঅল স্পেসটার মধ্যে একটা ব্রাইটনেস আসবে, হালকা গ্লসিনেস স্টোনটাও থাকবে, আবার কিছু কিছু ক্ষেত্রে লাইট রিফ্লেক্ট করবে। এবং উপরে যেহেতু মেটাল সিলিং, এবং আমার মেটাল সিলিং আমি আসলে যত রাখি না কেন সবসময় একটা ডিস্টার্বিং রনেস আসলে কাজ করবে। সো আমি যেটা করছি, মেটাল সিলিংটাকে ব্ল্যাক কালার করে দিচ্ছি, বাট ব্ল্যাক কালারটা ম্যাট এনামেল করা হচ্ছে যাতে খুব বেশি আলো রিফ্লেক্ট না করে। উপরের দিকে চোখ খুব একটা যাবে না, বিকজ আমরা এখানে আসলে যেই ওয়ার্ক স্টেশনের জন্য যে প্যানেল লাইটিংগুলো ইউজ করব এবং ওভারঅল যে স্পটলাইটগুলো হবে, ওটার কারণে উপরের দিকে আর তখন চোখ যাবে না ব্ল্যাক সিলিংয়ের কারণে। তো সো আমরা বেসিক্যালি এই মেটাল রাফনেসটা আসলে কখনোই দেখবো না, একটা জায়গায় গিয়ে ব্ল্যাক সিলিংয়ের কারণে এটা আসলে স্টপ হয়ে যাবে। সো ওভারঅল একটা ইয়েলো রুম, নিচে হচ্ছে গ্রে কালারের কার্পেট, উপরে ব্ল্যাক সিলিং, এবং এখানে খুবই কিছু মিনিমাল কিছু টেবিল চেয়ার দিয়ে ওয়ার্ক সেশন ক্রিয়েট করা হবে। তো দ্য আইডিয়া ইজ দ্যাট এখানে কমফোর্টিং একটা জোন ক্রিয়েট করতে হবে যাতে অফিস মেনটেন করা যায় এবং হচ্ছে জোনটা অন্যান্য অফিসের তুলনায়, ওই স্পেসের তুলনায় এই স্পেসটাকে একটু ডিফারেন্ট মনে হবে, একটু আপলিফ্ট করা হবে এনার্জিটা, এই টাইপের একটা থিম আসলে করা হচ্ছে। বাট দিস ইজ ভেরি চ্যালেঞ্জিং, কারণ আমার হচ্ছে টানা কয়েকদিন লাগছে শুধুমাত্র এখানে কিছু প্লাম্বিংয়ের লাইন ছিল ফিক্স করতে, এটা দেন ইলেকট্রিক্যাল লাইন আছে, দেন হচ্ছে এক্সিস্টিং যেই ওয়ার্কআউটের জন্য যে সেকশনগুলো, এটা আমি খুলতে যাচ্ছি না, নষ্ট করতে যাচ্ছি না, এটাকে রেখেই ডিজাইনের মধ্যে আনতে চাচ্ছি। দেন সবগুলো ইলেকট্রিক্যাল লাইনকে আবার হচ্ছে এডিশনাল পাইপের মধ্যে আনা হয়েছে, আদারওয়াইজ এগুলো এতগুলো লাইন ছিল, লাইক উপরেরটা এখনও বাকি, ওটাকে সলভ করতে হবে। সো এতগুলো লাইন এটাকে পাইপের মধ্যে এনে দেন হচ্ছে কানেকশনগুলো ফিক্স করে দেন হচ্ছে আমরা এটাকে ফুললি একটা ওয়ালের কালার নিয়ে যাব, তখন একটু জাস্ট ব্লেন্ডেড হয়ে হাইট হয়ে থাকবে আর কি। সো এটা আমার জন্য খুবই চ্যালেঞ্জিং একটা স্পেস। সো আমি আপাতত একটা শর্টকাটে ভিডিও বানিয়ে রাখলাম চ্যালেঞ্জগুলো কী কী, দেন মেবি ফুল যখন আমরা কালার করব এবং হচ্ছে ডিজাইন হয়ে যাবে এবং লাইটিং হবে এবং ফার্নিচার যখন সেট আপ হয়ে যাবে, তখন আমরা একটা কম্পারিজন ভিডিও বানাতে পারি যে স্পেসটাকে আমরা কোন পর্যায়ে থেকে আসলে কোন পর্যায়ে নিয়ে এলাম।